সৌন্দর্যের সঙ্গে আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব আর প্রতিভার সমন্বয়, এই লক্ষ্যে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের সিজন 2 এর অডিশন রাউন্ড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে আয়োজনস্থল। আলো ঝলমলে মঞ্চ, র্যাম্প ওয়াক আর ফ্যাশন উপস্থাপনায় জমে ওঠে মিস অ্যান্ড মিসেস এলিগেন্স সিজন 2 এর আসর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ে মিস ও মিসেস দুই ক্যাটাগরিতে প্রায় 50 জনকে নির্বাচিত করা হয়। বিচারকদের কাছ থেকে ইয়েস কার্ড পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন নির্বাচিতরা। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা জয় চৌধুরী, অভিনেত্রী মেহবুবা মাহানুর চাঁদনী, মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন এবং সহ প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর মলি আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যান্ড প্রমোটার ও এলিগেন্স স্টার বারিশা হক এবং বুশরা কবির সহ আরও অনেকে। প্রথমেই বলবো যে এখানে তো শুধু ঢাকাকে বেস করে না, সারা বাংলাদেশকে কিন্তু বেস করে এখানে মেয়েরা এসেছে। এটা কিন্তু শুধু ওরা যে মডেল হবে তা কিন্তু না, এটা কিন্তু যার যার প্রতিভা উন্মোচনের একটা জায়গা। সো আমার মনে হয় এখান থেকে যারা সিলেক্ট হবে বা আমরা যাদেরকে এখন অবধি সিলেক্ট করেছি তাদের অনেক বেশি গ্রুমিংয়ের প্রয়োজন। আউটলুকটা দেখতে হবে, এরপরে তার অন্যান্য মেধাশক্তিতে তার কে কতটুকু প্রসার বা প্রস্তর আমরা সেটা দেখি। সব কিছু মিলিয়ে আসলে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে আসলে সেকেন্ড রাউন্ড পর্যন্ত এই ক্যান্ডিডেট বা এই পার্টিসিপেটকে আমাদের নেওয়া উচিত কিনা। যারা কন্টেস্টেন্ট আছে, পার্টিসিপেটস আছে, তাদের কাছ থেকে আমরা আসলে এটাই আশা করি যে তারা শেখার আগ্রহটা নিয়ে আসবে। মিস অ্যান্ড মিস এলিগেন্স বাংলাদেশ সিজন 2 যাত্রা শুরু করার কথা ছিল আরও আগে, বাট সার্বিক পরিস্থিতি অ্যান্ড আমাদের কন্টেস্ট্যান্টের যে আগ্রহ ছিল, আমরা কন্টেস্ট্যান্ট নিয়ে এবার 500 মোটামুটি 500 কাছাকাছি কন্টেস্ট্যান্ট পেয়েছি। তো তাদের থেকে বাছাই করতে আমাদের একটু সময় নিয়েছে, এই কারণে আমরা একটু লেটে শুরু করলাম। আর যেহেতু আমার স্বপ্ন সবসময় সবাই দেখতে ভালোবাসে, আর যেহেতু আমার স্বপ্ন হচ্ছে আপনাদের পিছে মানুষটা আমি এখানে, তো আমি চাই আমার এই স্বপ্নটা যেহেতু ইন্টারন্যাশনাল গিয়েছে, আমি চাই ইন্টারন্যাশনালিভাবে আরও খেলুক, বাংলাদেশটা আরও সবার মুখে মুখে আসুক। সেরা নির্বাচিত প্রতিযোগীকে দেশের গণ্ডি পেরিয়ে মিস আর্থ 2026-এ অংশ নিতে পাঠানো হবে ফিলিপাইনে। আয়োজকদের দাবি শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, নারীর আত্মবিশ্বাস, নেতৃত্ব গুণ, ব্যক্তিত্ব ও সামাজিক সচেতনতাকে সামনে আনাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।